দুজন ব্যক্তির আয়ের অনুপাত 2:3 এবং খরচের অনুপাত 5:9। যদি দুই ব্যক্তি মাসের শেষে 600 টাকা করে জমা করেন তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত? এ 1600, বি 1200, সি 1800, ডি 2000। কোনো রকম সূত্রচারে অঙ্কটি করব শুধুমাত্র কনসেপ্ট দিয়ে। দেখো এটা হচ্ছে 2:3, এটা হচ্ছে আয়ের অনুপাত, 5:9 এটা হচ্ছে ব্যয়ের অনুপাত। তাহলে আয়ের অনুপাত থেকে আয়ের ইউনিট থেকে যদি ব্যয়ের ইউনিট আমি বিয়োগ করি তবেই আমি পাবো কি 600 টাকা, অর্থাৎ যেটা জমা থাকছে। আর এখানে বলে দেওয়া আছে যে দুইজন ব্যক্তিরই আয় যতই হোক ব্যয় যতই হোক দুজনেরই মাসের শেষে যে যে টাকা জমা থাকবে সেটার পরিমাণ 600, অর্থাৎ সমান। তাহলে দেখো 2:3 এটা হচ্ছে আয়ের অনুপাত, এখান থেকে আমরা বিয়োগ করব ব্যয়ের অনুপাত। আচ্ছা ব্যয় কত? 5:9 এটা হচ্ছে কি ব্যয়। আচ্ছা 2:3 এই অনুপাতটি নিশ্চয়ই ছোটো 5:9 থেকে, তাহলে আমরা এটাকে বড় করব। আচ্ছা 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, তবুও 9 এবং 5 বড় হয়ে যাচ্ছে। 3 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 6, 5-এর থেকে বড় হয়ে গেল, এটা হলো 9, কিন্তু এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে সমান হবে না। কি করতে হবে? আবার ডাবল করতে হবে। দেখো 2 করলাম, 3 করলাম, হলো না, এবার 4 করছি, ডিরেক্ট 4 করলে হয়ে যাবে। দেখো 4 দুগুণা 8 ইস্টু 3 4 12। এবার দেখো সেম, এই যে এটা হচ্ছে কিসের অনুপাত? আয়ের অনুপাত। আমরা এটা বানালাম, বড় করলাম ব্যয়ের থেকে। দেখো 8 আর 5-এর ডিফারেন্স 3, 12 আর 9-এর ডিফারেন্সও 3। তাহলে এই যে সেম ডিফারেন্স, আর এই সেম ডিফারেন্সের মান কত? 600। তার মানে কি এই 3 ইউনিটের মান যদি হয় 600, 1 ইউনিটের মান কত হবে? 200। তাহলে বলেছে প্রথম ব্যক্তির মাসিক আয় কত? প্রথম ব্যক্তির মাসিক আয়ের ইউনিট কত? এই যে 8, এটা হচ্ছে প্রথম ব্যক্তির মাসিক আয়ের ইউনিট, আমরা ধরেছি 8। তাহলে 1 ইউনিট যদি 200 হয়, 8 ইউনিট কত হবে? 1600 হবে। তাহলে কি প্রথম ব্যক্তির মাসিক আয় কত হবে? 1600, অপশানে উত্তর। দেখো একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল দিয়ে 10 মিনিটে, বি ও সি নল দিয়ে 12 মিনিটে এবং এ ও সি নল দিয়ে 15 মিনিটে জলপূর্ণ করা যায়। নল তিনটে যদি একত্রে চালু করা হয় তাহলে কত সময় জলপূর্ণ করতে পারবে? ঠিক আছে, দেখো এ এবং বি, এ এ এবং বি, এ প্লাস বি দুজনের কত সময় লাগছে? 10 মিনিট। বি এবং সি দুজনের সময় লাগছে কত সময়? 12 মিনিট। এবং এ এবং সি এর দুজনের সময় লাগছে কত সময়? 15 মিনিট। আমরা জানি না যে টোটাল ক্যাপাসিটি কত ট্যাঙ্কটির। আমরা এই যে 10, 12 এবং 15 এই তিনটা লসাগু করবো এবং এই তিনটা লসাগুই হবে টোটাল ক্যাপাসিটি। অর্থাৎ 10, 12 এবং 15-র এলসিএম কত হবে? লসাগু এলসিএম হবে 60। তাহলে এবার দেখো এ এবং বি 10 মিনিটে করছে 60 অংশ, 1 মিনিটে কত অংশ? এ এবং বি 1 মিনিটে করছে 6 অংশ। বি এবং সি 12 মিনিটে করছে 60 অংশ, 1 মিনিটে করছে কত অংশ? 5 অংশ। এ এবং সি 15 মিনিটে করছে 60 অংশ, 1 মিনিটে করছে কত অংশ? 4 অংশ। এবার দেখো এ বি করছে একসাথে 1 মিনিটে 6 অংশ, বিসি করছে 1 মিনিটে 5 অংশ এবং এসি করছে 1 মিনিটে 4 অংশ। এখান থেকে টোটাল আমরা বের করবো যে একসাথে এ বি সি করলে 1 মিনিটে কত অংশ করবে। দেখো এখানে যদি যোগ করি, দুটা এ আসবে, দুবার এ আসবে, দুবার বি আসবে এবং দুবার সি আসবে। তাহলে একবার লিখছি 2a প্লাস 2b প্লাস 2c ইকুয়াল কত হচ্ছে? 6 4 10 5 15। এবার তো এখান থেকে 2 কমন যাবে, শুধু পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি, আর এই 2 কমন এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে 15কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 7.5। তাহলে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনজন একসাথে যদি করে 1 মিনিটে 7.5 অংশ পূর্ণ করবে, কিন্তু আমাদের টোটাল ক্যাপাসিটি কত? 60 অংশ। এবার দেখো 7.5 অংশ যদি করতে সময় নেয় 1 মিনিট, এই 60 অংশ করতে সময় নেবে কত মিনিট? 10 মিনিট উঠাই দিলাম 0। দেখো 5 দুগুণা 10, 5 15 75, 4 15 60, 4 দুগুণা 8 মিনিট। এই 8 মিনিট হবে উত্তর। অর্থাৎ তিনজন যদি একসাথে কাজ করে, অর্থাৎ একসাথে খালি করা শুরু করে, তাহলে সময় নেবে এই 8 মিনিট। উত্তর হবে অপশানে 8 মিনিট।